নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। আর আজকের পর্বটি হচ্ছে নিমকি ভাজা। এই নিমকি ভাজা কিন্তু আমরা বন্ধুরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, যেটা কিনা দোকান থেকে কিনে খাই। আজকে সেই নিমকি ভাজাটি আমি কিন্তু তোমাদের বানিয়ে দেখাবো, খুব খরচে আর চট জলদি তোমাদের বানিয়ে দেখাবো। আর এই নিমকি ভাজাটা কিন্তু আমরা বড় থেকে ছোট সবাই বেশ মজা করেই খাই। সকাল বা সন্ধ্যের টিফিনের যাতে কিন্তু এই নিমকি ভাজাটা আমরা খেয়ে থাকি। আর সেই নিমকি ভাজাটাই কিন্তু আজকের আমি তোমাদের বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বন্ধুরা, নিমকি ভাজাটা তোমাদের বানিয়ে দেখাই। আর নিমকি ভাজাটা তোমাদের তৈরি করে দেখাবো বলে রান্নাঘরে চলে এসেছি, আর সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি। একটা থালা নিয়ে নিয়েছি, আর এখানে বাটি মাপ 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, থালাতে দিয়ে দেব। এখানে আমি বাটি মাপের 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব, জোয়ান নিয়েছি দিয়ে দেব, কিন্তু হাতে একটু ঘষে দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। ময়দাটা ভালো করে ময়াম করে নেব। খুব ভালো করে আমি ময়ামটা করে নিয়েছি। অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প করে দেব আর মাখাবো। কত সুন্দর একটা মসৃণ আমি ডো বানিয়ে নিয়েছি। আমার এখানে ডোটা বানানো হয়ে গেছে। এখানে একটা গামলা বাটি নিয়ে নিয়েছি। এই ডোটা আমি এই গামলা বাটির ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব। তো দেখো বন্ধুরা, ডোটা কতটা মসৃণ হয়ে গেছে। আর একটু ভালো করে মাখিয়ে নেব। এখান থেকে বেশ একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি গোল গোল করে নেব একটু হাত দিয়ে, এইভাবে। তোমার এখানে গোল গোল করা হয়ে গেছে। তো এদিকে রেখে দেব। এখানে একটা পিঁড়ে নিয়েছি, একটা বেলুন নিয়েছি। একটু পিঁড়েতে একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে বেশ রুটি আকারে বেলে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি রুটি আকারে বেলে নেব। আমার এখানে রুটি আকারে বেলা হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তো এইভাবে ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, রুটিটা কিন্তু আমি এই ছুরির সাহায্যে লম্বা লম্বা করে নিয়েছি। এবারে উত্তম আকারে শেপ দিয়ে নেব। ফির এইভাবে আমি উত্তম আকারে শেপ দিয়ে নিচ্ছি।
নিমকি আকারে শেপ দিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে আমি তুলে নেব, তুলে একটা থালায় রেখে দেবো। এগুলো থালাতে তুলে নিয়েছি, জড়িয়ে গেছে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা ছেড়ে যাবে। তো আমি আবার একটা লেচি নিয়ে নেব, এতে ময়দা দিয়ে দেবো, দিয়ে আবার একটা লেচি নিয়ে নেব। এইভাবে আবার রুটি আকারে বেলে নেব। তো আবার আমি বেলে নিয়েছি, তারপর আমি ছুরির সাহায্যে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আবার আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আবারও নিমকি আকারে শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি নিমকি আকারে শেপ দিয়ে নিচ্ছি, আর কত সুন্দর সুন্দর একটা একটা নিমকির শেপটা আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি নিমকি আকারে শেপ, দেখো বন্ধুরা এইভাবে আমি ছুরির আগা দিয়ে তুলে নিচ্ছি। জড়িয়ে যাচ্ছে তো কোনো ভয়ের কোনো কারণ নেই। যখন আমি তেলে দিয়ে ভাজবো প্রত্যেকটা কিন্তু ছেড়ে যাবে। এই দেখো, আমি এই থালাতে তুলে নেব সব এইভাবে। তো দেখো বন্ধুরা, নিমকিগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। উনানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি উনুনটা ধরিয়ে নেব। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব, এটা একটু ভালো করে গরম করে নেব। এখান থেকে দেখো বন্ধুরা, আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এইভাবে হালকা হাতে আমি একটু নাড়িয়ে দেব, যেগুলো জড়িয়ে গেছিলো ছেড়ে যাবে এক এক করে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা নিমকি কিন্তু তেলে দেওয়ার পরে ছেড়ে গেছে। তো দেখো বন্ধুরা, নিমকিগুলোর কালারগুলো কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা কিন্তু ছেড়ে গেছে। আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে বাদ বাকিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব। আবার আমি হালকা হাতে এইভাবে নাড়িয়ে দেব। প্রত্যেকটা কিন্তু এইভাবে নাড়ানোর পরে ছেড়ে যাবে। আবার আমি নিমকিগুলো ভেজে নিয়েছি, এইভাবে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, নিমকি ভাজাগুলো নিয়ে আমি কিন্তু চলে এসেছি, আর তার সঙ্গে নিয়ে এসেছি আমার ছেলে। কিন্তু নিমকি ভাজা খেতে ভীষণই ভালোবাসে। আর নিমকি ভাজাগুলো কতটা পারফেক্ট মুচমুচে হয়েছে তোমাদের একবার শোনাই। তো দেখো বন্ধুরা, আওয়াজটা শুনতে পাচ্ছ, আওয়াজটা শুনেই তোমরা বুঝে নাও যে কতটা মুচমুচে হয়েছে নিমকিটা। আর তোমাদের একটা হাত দিয়ে ভেঙেও দেখিয়ে দেব। তা নিমকিটা কতটা মুচমুচে হয়েছে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে, গুঁড়ো হয়ে যাচ্ছে কীরকম। তো খাওয়া চালু করে দিয়েছে। হ্যাঁ, আর নিমকিটা কতটা মুচমুচে হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো। দোকানের থেকে কোনো অংশ কম নয়। আর এক বাটি ময়দা দিয়ে কতটা নিমকি বানিয়ে নিয়েছি দেখো, একদম মুচমুচা হয়েছে নিমকিটা, খেতে দারুণ লাগছে। আর যেহেতু জোয়ান দেওয়া আছে আর কালো জিরে ফ্লেভার, ভীষণ ভালো লাগছে খেতে। আমি নিমকি খেতে খুব খুব ভালো কতটা মুচমুচে হয়েছে নিমকিটা বড় মানে। তো বন্ধুরা, আমার মতো করে তোমরা বাড়িতে নিমকি ভাজা করে দেখবে কেমন লাগবে। আশা করি খুবই ভালো লাগবে। আর বাড়ি যদি ছোট ছোট বাচ্চারা থেকে থাকে তা খুব মজা করে খাবে। আর আমার নিমকি ভাজাটা কেমন লেগেছে
অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকেকার মতো টাটা।